হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, কম তেলে টেস্টি নাস্তা। এই নাস্তা স্কুলের টিফিন বক্সে, সন্ধ্যার জল খাবারে ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি আপনাদের মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রথমে একটি পাত্রে 1 কাপ চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে মোটা বা পাতলা যে কোনো ধরনের চিড়ের ব্যবহার করা যাবে। ভালো করে এই চিড়ে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে। সামান্য জল থেকে গেলে কোনো অসুবিধা নেই। যতটা চিড়ে নেবেন তার অর্ধেক পরিমাণে সুজি নিতে হবে। এখানে আমি যেহেতু 1 কাপ চিড়ে নিয়েছি তাই আধা কাপ সুজি নিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আপনারা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। এবার চটকে চটকে এইভাবে ভালো করে মেখে নেব। এইভাবে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর মিশ্রণ যখন পুরোপুরি সেট হয়ে যাবে, এইভাবে কিছু পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর হালকা প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে। ছোট ছোট সাইজ করে করবেন, এতে নাস্তাটা দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি কুক হবে। যদি মাখার সময় মিশ্রণ অনেক ড্রাই বলে মনে হয়, সামান্য করে জল দিয়ে মেখে নিতে পারেন। খেয়াল রাখবেন এই মিশ্রণের মাখাটা যেন নরম হয়। সবকটি তৈরি করে নিলাম। পাত্রে জল ভরে নিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত স্টিমারের পাত্রে সামান্য করে তেল ব্রাশ করে নিলাম। এবার এক এক করে এই চিড়ে সুজির টিক্কিগুলোকে রেখে দিলাম। মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপাতে হবে। ভাপানো হয়ে গেছে, বেশ গরম আছে, ধরা যাচ্ছে না হাত দিয়ে, তবুও একটা দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে। এই নাস্তা বানাতে কোনো রকম বেকিং পাউডার বা ইনো লাগবে না, এমনিতেই এগুলো খুবই সফট আর পাফি তৈরি হবে। এবার স্বাদ বাড়াতে তড়কা দেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। 1 চামচ জিরে, আধা চামচ কালো সর্ষে, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর আধা চা চামচ আমচুর পাউডার। এই আমচুর পাউডার না থাকলে লেবুর রস বা চাট মশলা দিতে পারেন। এবার এইগুলো মশলার সাথে আরও 2 মিনিট ভেজে নেব। বেশ এরকম একটা হালকা ভাজা ভাজা মতন হয়ে আসবে। এই ভাজেই দিয়ে দিলাম সাদা তিল 1 চা চামচ। এই সাদা তিল অবশ্যই দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম বিট লবণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তৈরি হয়ে গেল চিড়ে সুজি দিয়ে কম তেলের নাস্তা। এই নাস্তাকে আপনারা পোহা কয়েন বলতে পারেন। ঝটপট সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই টুক করে বানিয়ে নিতে পারেন এই জলখাবার। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।